الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويصنع الفلك وكلما مر عليه ملأ من قومه سخروا منه قال إن تسخروا منا فإنا نسخر منكم كما تسخرون فسوف تعلمون من يأتيه عذاب يخزيه ويحل عليه عذاب مقيم حتى إذا جاء أمرنا وفارت النور قل نحمل فيها من كل زوجين اثنين وأهلك إلا من سبق عليه القول وما آمن معه إلا قليل قال الله تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا
آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد تهجد হৃদয়না মাকে নরম দিও প্রভু আমায় ইকামতে দিনের কাজে কবুল করে নিও আমায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله أسنت جميع خصاله صلوا عليه بلغ العلا بكماله كشف الدجى بجماله أسنت جميع خصاله صلوا عليه উপস্থিত মাযুর মুহতারাম হযরত উলামা ইকরাম সম্মানিত মুসলিম ভাইরা পর্দার অন্তরালয়ে বসে আছেন আমার সম্মানিত গুণী গুণান্বিতা অবলা সরলা শ্রদ্ধেয়া সম্মানিত মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ পাকের শানে লাখ কোটি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর শত শত গোলাম থেকে যাচাই বাছাই করে মুষ্টিময় কয়েকজন লোককে আল্লাহর ঘর মসজিদে বাইতুল্লাহকে তথা আল্লাহর ঘর মসজিদে বাইতুল্লাহকে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। আমরা কালিমাতুল শুকর আদায় করিনি, আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম প্রেরণ করি মানবতার মুক্তির দূত আতাইনান্দার তাজদারে মদিনা বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসল্লি ভাইরা, আমি গত জুমায় হযরত নূহ আলাইহিস সালামের ঘটনা করে আপনাদের মাঝে আমি তুলে ধরেছি কোরআন এবং হাদিস থেকে। কথা থেকে কোরআন এবং হাদিস থেকে হযরত নূহ আলাইহিস সালামকে আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে উনি কে ছিলেন। উনি ছিলেন আদম আলাইহিস সালামের দশম পুরুষ। কত নম্বর পুরুষ? দশম পুরুষ নূহ আলাইহিস সালাম। এরপর নূহ আলাইহিস সালামের দশম পুরুষ হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। অর্থাৎ 10টা সিং অতিক্রম করার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নবী হিসেবে পৃথিবীতে প্রেরণ হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের আত্মপুরুষ হচ্ছে হযরত মূসা আলাইহিস সালাম।
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দশম পুরুষ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে কোন নবীর পরে কোন নবী পৃথিবীতে আসলো জানার দরকার আছে না? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা ৯৫০ বছর পর্যন্ত তাওহীদের দাওয়াত দিয়েছিলেন। কিসের দাওয়াত? তাওহীদের দাওয়াত দিয়েছিলেন। একাত্মবাদ, অর্থাৎ আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নাই। তোমরা আমার উপরে ঈমান আনো, আল্লাহর উপরে ঈমান আনো। যদি আল্লাহর আনুগত্যের ভিতরে জীবন যদি অতিবাহিত না করো, তাহলে তোমাদের উপরে আযাব আসবে, তোমাদের উপরে আযাব আসবে। এই সংকেত দেওয়ার জন্য তিনি এভাবে সংকেত দিয়েছেন। কত বছর দাওয়াতে কাজ করেছেন? ৯৫০ বছর, ১ বছর ২ বছর না, ৯৫০ বছর দাওয়াত দেওয়ার পরে তানাকে মৃত্যুর হুমকি দিয়েছেন যে নূহ তুমি ক্ষমতা হও, যদি তুমি ক্ষমতা না হও আর তোমার মিশন যদি বন্ধ না করো, দাওয়াতিটা যদি বন্ধ না করো, তাহলে ফাপড়ের আঘাতে যাদেরকে মেরে ফেলা হচ্ছে তোমারও সেই পরিণত হবে। তখন আল্লাহর কাছে তিনি প্রার্থনা করলেন, আল্লাহ তোমার আদেশ তুমি বাস্তবায়িত করো। ও আমার রব, আমি মাগলুবুন ফান্তাসির, আমি অসহায়, আমি আর থাকতেছি না, আমার অপারগ হয়ে গেলাম। আল্লাহ তোমার বিধান তুমি জারি করো, তোমার প্রতিশোধ তুমি বহন করো। তখন আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করলেন, ওগো নূহ তুমি কিস্তি তৈরি করো, কি করো? নৌকা তৈরি করো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই নৌকাটা নির্মাণ করেছেন কাঠ এবং চেরাগের মাধ্যমে। পৃথিবীতে ওনার আগে আর পৃথিবীতে কোনো নৌকা ছিল না, আর কোন মানুষ আর নৌকা তৈরি করতে পারেন না। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন নৌকা তৈরির পদ্ধতি দেখানোর জন্য, যেটা আমি গত সপ্তাহে আলোচনা করেছি, আজকে সেটা করব। ওয়াসমাউল ফুলক মানে নৌকা, ফুলক মানে কি? নৌকা, নৌকা। ওয়াসমাউ তিনি নির্মাণ করতেছেন ফুলক নৌকা। ফকুল্লামা মাররা আলাইহি, আর তখন তার কওমের লোকেরা তার সাহায্য অতিক্রম করে। তার কওমের লোকেরা কি করে? উনি নৌকা না বানাইতেছেন আর তার কওমের লোকেরা তার সাজিয়ে যাচ্ছেন। মালাউন মানে কি? কওমের নেতৃত্ব স্থানীয় যে সমস্ত লোকগুলো ওনার সাজিয়ে দিতে যাচ্ছেন আর বলতেছেন সাকরি নিয়ে ঠাট্টা করতেছে। সাকরি মানে কি? ঠাট্টা, ঠাট্টা বিদ্রোহ, টিটকারি, এগুলো বর্তমান জামানা আছে নাকি? কেউ যদি ভালো কাজের আদেশ করে ঠাট্টা বিদ্রোহ করে, আছে নাকি মিডিয়াতে আগে? সাকরি মনে ওই নূহ আগে বাচ্চার জন্য তুমি নবী, এখন দেখি তুমি কাঠ মিস্ত্রি, এখন দেখি তুমি কি কাঠ মিস্ত্রি। আর বলে নৌকা কি ডাঙ্গা চলে না নদীতে চলে? নদীতে চলে। এখন আপনার টিটকারি করে শুকনো মৌসুমে আপনি কিস্তি তৈরি করতেছেন, এটা কি ডাঙ্গায় চালাবেন না শুকনো চালাবেন? আল্লাহ নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আলাম তাসখারু মিন্না, তোমরা যেভাবে আমাকে সাহায্য করতেছ, যেভাবে আমাকে তোমরা ঠাট্টা বিদ্রোহ করতেছ, ফাইন্না নাসখারু মিনকুম, আমিও তোমাদেরকে সেভাবে ঠাট্টা করব। কামা তাসখারুন, যেভাবে তোমরা আমাকে বিদ্রোহ করতেছ, উপহাস করতেছ, ঠাট্টা করতেছ, সে সময় বেশি দূর না। ফাসাউফা তাআলামুন, তোমরা জানতে পারবে। তোমরা কি কথাগুলো অত্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে। ফাসাউফা তাআলামুন,
সাউফা মানে মনত বিলম্বে তাআলামুন, তোমরা জানতে পারবে। তোমরা কি জানতে পারবে? মাইয়াতি আযাবুন কবীর, মাইয়াতি মানে তার উপরে আযাবুন, আল্লাহর আযাব, ইউখজিহি লাঞ্ছিত অবস্থায় তার উপরে আযাব আসবে, তোমরা মনত বিলম্বে জানতে পারবে। ওয়াহুল্লু আলাইহি আযাবুন মুকিম, তাকে আযাব গ্রাস করবে, তাকে নিমজ্জিত করবে। কে লাঞ্ছিত হবে? তোমরা অনতিবিলম্বে জানতে পারবে। এই কথা কার কথা? আল্লাহর নবীর কথা। আল্লাহর নবীদের কথার মধ্যে কোনো ভাগ আছে নেই। আল্লাহর নবীদের কথা আল্লাহর কথা, আল্লাহ যেভাবে ঘোষণা দিয়েছেন। আল্লাহর আদেশ যখন বাস্তবায়ন হয়ে গেল, কি হয়ে গেল? অফরত্তন্নুর, এই তানুর শব্দের অর্থ হচ্ছে সৌন্দর্য বিশ্বলা প্রমাণ। এটাকে বলা হয়, সিলাতে বাতরান দেখেন, বেদিটা দেখেন, এটাকে বলা হয় তানর। এটাকে আরবিতে বলা হয় কি? তানর। এই তানর মানে সোলা। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জানিয়ে দিলেন, কখনো যেদিন বন্যা আরম্ভ হবে, সিগন্যালটা শুধু জেনে নিবা, সোলার তলদেশ থেকে সেদিন আগুন উধার পরিবর্তে পানি ওঠা আরম্ভ করবে। সোলার তলা কি জলে? আগুন জলে। কোনদিন দেখছেন না? আমি আল্লাহর কি মহিনা, সোলার তরফ থেকে বানে উঠলো ফিরলো। قلنا 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 اهملوا فيها من كل زوجين اثنين, তখন আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, কুল নাহমিল, কুল নাহমিল, আপনি প্রবেশ করান। কি করেন? প্রবেশ করান। ফিহা মানে নূরজানের মধ্যে, নৌকার মধ্যে, মিন কুল্লি যাওজাইন ইসনাইন, প্রত্যেকটা প্রাণী জয় জয়, যাওজাইন মানে কি? জোড়া। ঠিক আছে? ইসনাইন মানে প্রত্যেকটা নারী এবং পুরুষ। গরু যদি চলে, একটা ষাঁড় আর একটা কি গাভী। ছাগল চলে চলে একটা হাঁস, ফাঁকা আর একটা গাভী। কিভাবে জোড়ায় জোড়ায় জোড়া জোড়া আপনি কি করেন? নৌকার মধ্যে তোলেন। وأهلك إلا من سبق عليه القول وأهلك ما পরিবার লোকদেরকে আপনি নৌকার মধ্যে ওঠান। বুঝলেন? আপনার পরিবারের মধ্যে, আপনার পরিবারের মধ্যে যারা পরিবার মানে ইমানদার যারা, তাদেরকে নৌকার মধ্যে আরোহণ করা। إلا من سبق عليه القول, তবে ফিরবি ইল্লাহ মানে ব্যতীত, ইল্লাহ মানে ছাড়া, ইল্লাহ মানে কি? ছাড়া। তাদের ব্যাপারে নির্ধারিত ঘোষণা আল্লাহর পক্ষ থেকে এসেছে, তাদেরকে ব্যতীত, তাদেরকে মানে কি? ব্যতীত। এখানে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলেকে বোঝানো হয়েছে। ইল্লা মান সাবাকা আলাইহিল কওলু, তবে ওরা ব্যতীত, যাদের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন আগে ফয়সালা করে দিয়েছেন, তারা ব্যতীত তাদেরকে উঠানো যাবে না। ওয়ামান আমান, যারা ঈমান আনয়ন করেছে, যারা কি ঈমান আনয়ন করেছে, ওয়ামা আমানা মাহু ইল্লা কালিল, আরে আফসোস এবং আক্ষেপের বিষয়ে ঈমানদারের সংখ্যা ছিল খুবই নগণ্য। কালিল মানে সামান্য, অল্প সংখ্যক লোক 900 বছর দাওয়াত দেওয়ার পরে মাত্র ঈমান আনয়ন করেছে। বর্তমান যুগেও একটা দল দাওয়াতি কাজ করতেছে, হারে তাদের উপরে কত নির্যাতন, কত নির্যাতন, এরপরে দাওয়াতি কাজ বন্ধ করতেছে। এরা আল্লাহর পক্ষ থেকে এই দায়িত্বভার তাদের উপরে। এখানে শিক্ষণীয় অনেক বিষয়। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কোথায় কোরআন নাযিল হওয়ার 8,000 বছর আগের ঘটনা। কত? এই কোরআন নাযিল হওয়ার 8,500 বছর আগে ঘটনা হলো। সূরাতুল হুদ মানে হুদ একজন নবী ছিলেন, রাসূল ছিলেন।
এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বহু জাতিকে ধ্বংস করে দিয়েছেন আযাব দিয়ে, এই বর্ণনা এসেছে এবং কিয়ামতের বর্ণনা এই সূরার মধ্যে এসেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, ও আল্লাহর নবী, আপনার চেহারার দিকে লক্ষ্য করলে বোঝা যায় যে আপনি লজ্জিত হয়ে যাচ্ছেন। আল্লাহ নবী বললেন, ও আবু বকর, আমাকে সূরাতুল হুদ, সূরাতুল ওয়াকিয়া, সূরাতুল নাবা, সূরাতুল শামস, সূরাতুল ইনফিতার, এই কয়েকটা সূরা আমাকে লজ্জিত করে দিয়েছে। এই সূরার মধ্যে একটা আয়াত আছে, ফাস্তাকিম কামা আমরতা, অর্থাৎ ও নবী, আপনার উপরে যেই দায়িত্ব এসেছে সেই দায়িত্বের উপর আপনি অবিচল এবং অটল থাকুন। নিশ্চয় যদিও যে অবস্থানে আপনি অবস্থান করেন, সুবিধাবাদ জিন্দাবাদ, বর্তমান কিছু সংখ্যক আলেমেরা সুবিধাবাদ জিন্দাবাদ, ভাইয়া আপনি যেটা করেন এটাই সঠিক, কিন্তু কোরআন হাদিস যে কথা বলে সেই কথাগুলা উপস্থাপন করতে হবে। আপনার উপরে মামলা হামলা আসবে, আল্লাহ নবীরা কারো কাছে হাত দিছেনি, কারো বাইবেল লন্ডন করছেন, কোথায় সন্ত্রাসী করেছে, ওখানে তাদেরকে জেলখানায় থাকতে হয়েছে। আমাদের নবী সেবা অবতারে মন্দিরের মধ্যে ৩.৫ বছর ছিল, অনাহারে কত শিশু মারা গেছে, কত নারী তাদের স্থানে দুধ শুকিয়ে গেছে। আহারে, অথচ আমরা ইমানদারের দাবিদার, আমরা ইমানের দাবি করি। সাহাবায়ে জীবনের যদি আমরা করতে যাই, ১ কোটি ভাগের ১ ভাগ আমাদের ইমান নেই। তাহলে আল্লাহর আদেশ যখন বাস্তবায়ন হয়ে গেল, আর যখন তার মানে সোলার পরাবস্থা আগুন আরম্ভ হয়ে গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, প্রত্যেকটা প্রাণীকে জোড়ায় জোড়ায় আপনি নৌকায় কিস্তির মধ্যে আরোহণ করান। করলে যাও স্থানে নারী পুরুষ প্রত্যেকটা প্রাণী, কিন্তু নারী পুরুষ একটা নয়, 2টা করে নৌকার উপরে আপনি আরোহণ করান। আপনার পরিবারের লোকদেরকে আপনি কিস্তির উপরে উঠান, ছাড়া যাদের ব্যাপারে চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে, আল্লাহর সিদ্ধান্ত বাস্তবায়ন হয়ে গেছে আগে, তারা ব্যতীত সব দ্রব্যটাকে আপনি কিস্তির উপরে আরোহণ করান। ওমান আমান, যারা ঈমান আনয়ন করেছে, অল্প সংখ্যক লোক সেদিন তারা ঈমান গ্রহণ করেছিল, কিন্তু কত সংখ্যক লোক তাফসীরের মধ্যে হাদিসের মধ্যে আসে না। কত সংখ্যক লোক, খুব অনেক সংখ্যক লোক ঈমান গ্রহণ করেছে ৯৫০ বছর দাওয়াত দেওয়ার পরে। কত বছর? এরপর সবাইকে বলা হলো, আপনার কাজে কিস্তির উপর আপনি অবস্থান করুন, জানার মধ্যে আল্লাহর নামে আপনারা কিস্তির উপরে আরোহণ করো। মাজরিহা ওয়া মারসাহা, মাজরিহা ওয়া মারসাহা। সঙ্গীরা জিজ্ঞেস করলো, ওগো নবী, নূহ আলাইহিস সালাম, এই কিস্তির উপরে আমরা আরোহণ করব, এটার গতি কিভাবে রোধ হবে, কিভাবে এটাকে স্থির করা হবে, কিভাবে চালানো হবে, সেই পদ্ধতিটা আমাদের কাছে জানান। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম বললেন, এই কিস্তির উপরে অবস্থান করুন, বিসমিল্লাহি মাজরিহা, আল্লাহর নামে, আল্লাহ রাব্বুল আলামিনের নামে চালনা করবেন। আবার সাহা, এটাকে স্থির করবেন। যিনি স্থির করবেন এবং চালানোর দায়িত্ব, ইন্না রাব্বী লাগাফুরুর রহিম, তিনি হচ্ছে নিশ্চয় নিশ্চয় আমাদের রব। লাগাফুরুর রহিম, যিনি বান্দাদের গুনাহগুলোকে, পাপগুলোকে ক্ষমা করেন, এবং যিনি রহিম, অতি দয়ালু, তিনি তার গতি রোধ করবেন এবং চালনা করবেন। কি করবেন?
এটা নিয়ন্ত্রণ, গতি, সবকিছু ইন্না রাব্বি লাগাফুর রহিম, ওই রবের উপরে যিনি বান্দার গুনাহগুলোকে ক্ষমা করেন এবং অতি দয়ালু তিনি এটার গতি কি করবেন, রোধ করবেন। সালামের দায়িত্ব কার? গতি। এই নৌকা সারা ওয়ার্ল্ড ভ্রমণ করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বাংলাদেশ বাধা ছিল, সারা ওয়ার্ল্ড ভ্রমণ করেছে এই নৌকা। এরপর وهي تجري بهم في موج كالجبال وهي تجري, নৌকা চলতে আরম্ভ করলো, নৌকা তাদেরকে নিয়ে বয়ে যাওয়া আরম্ভ করলো, বুঝলো, এবারে চলতে লাগলো। وهي تجري بهم, নৌকা তাদেরকে নিয়ে বয়ে চললো, في موج মানে ঢেউ, মাউজের মানে কি ঢেউ ছিলেন তো, সাগরের মধ্যে তারা অবস্থান করেছে, বড় বড় ঢেউ আছে। কাল জিবাল, কাল জিবাল মানে কি মহাসাগর, কাল জিবাল মানে পাহাড়, জিবাল মানে কি এটা ঢেউ কদ্দুরা পাহাড়ের মতো। গত জন্মে আমি আলোচনা করেছিলাম পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ পাহাড় একটা আছে, সেটা ৩৬,০০০ ফুট, কত ১০০০ উচ্চতা কদ্দুরা। আর আটলান্টিক মহাসাগরে একটা খাদা আছে, খাড়ি, ওটার গভীরতা হচ্ছে ৩৮,০০০ ফুট, কত ৩৮,০০০ ফুট। এরকম পাহাড় হালালে পাহাড় দেখবে। গত সপ্তাহে মুসাফির গেছিলাম, কাদা দেখলাম আহারে পাহাড়, সীতাকুণ্ড পাহাড় লাগেন পানির উপরে ব্যস্ত, কি নদী কাছে তো পানির উপরে ব্যস্ত। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাহাড় গুলাকে কেন সৃষ্টি করেছেন, তার অবশ্য আছে না, পৃথিবীকে সাফা দেওয়ার পর ফেরত মারি রাখছেন, যেন পৃথিবী পানির উপরে ব্যস্তেছে, এদিক সেদিক গুলো খরচ না করে আমার রব কোথায় না ক্ষমাশীল এবং কোথায় না দয়ালু, সেই সম্পর্কে যদি আমরা চিন্তা করতাম, আমরা আল্লাহর নাফরমানিতে লিপ্ত হতাম না, কথা ঠিক কিনা? وهي تجري بهم في موج كالجبال, নৌকা তাদেরকে নিয়ে বের হলো মাউজুন ফি মাউজিন মানে ঢেউগুলা, কাল জিবাল পাহাড় সমতুল্য, কি কতটুকু পাহাড় সমতুল্য ৩৫,০০০ ফুট, ৩৬,০০০ ফুট উচ্চতা শুধু ঢেউ। আর পানি কতটুকু হতে হয়, ঢেউ যদি ঢেউর উচ্চতা যদি ৫ পরিমাণ, পানির গতি কতটুকু হতে পারে। যে মেঘের কথা বললাম ৪,৫০০ ফুট উঠতে উপরে মেঘ, যে মেঘ থেকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দেন, সেই মেঘ কতটুকু উপরে ৪,৫০০ ফুট উপরে মেঘ। যারা সৌদি আরব, কাতার, ওমান, আমেরিকা, লন্ডন, জাপান, ইতালি যারা ভ্রমণ করেছেন, ওই বিমানগুলা ১০,০০০ ফুট উপরে অবস্থান করে, কত হাজার ফুট, ১০,০০০ ফুট উপরে চলে যায়। আরব সাগর, বড় বড় আটলান্টিক সাগর যখন আসে, এই নৌকাগুলা কি করে, এই জাহাজ গুলা, বিমান গুলা অনেক উপরে চলে যায়। এই কারণ যায় সাগরের তলদেশে অনেক বড় বড় চুমুক আছে, যদি নিচে দিয়ে যায় চুমুক আসতে করে বিমান বিধ্বস্ত করবে, কি করবে, বিমান বিধ্বস্ত হয়ে যাবে, কারণ সাগরের সাথে চুমুকের সাথে কানেকশন, সাগরের পানির সাথে চাঁদের আলোর সাথে কানেকশন করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। অমাবস্যার রজনীতে সাগরের সাথে চাঁদের সাথে কি কানেকশন হয়ে গেছে, বিজ্ঞানীরা বলেছে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে চাঁদ রেখে দিয়েছেন, চাঁদ যদি কয়েক কিলোমিটার উপরে দেওয়া হতো পৃথিবী খেলাভিত হয়ে যেত, আর চাঁদ যদি কয়েক কিলোমিটার নিচে দেওয়া হতো পৃথিবী খেলাভিত হয়ে যেত না। আর সূর্যকে যেখানে রাখা হয়েছে সেখান থেকে যদি কয়েক কিলোমিটার নিচে দেওয়া হতো পৃথিবী ঢালে ছড়িয়ে
নষ্ট হয়ে গেছে। প্রত্যেকটা জিনিসে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত রেখে দিয়েছেন, কথা ঠিক কিনা? وهي تجري بهم في موج كالجبال ওই নৌকাটা দিয়েছেন في موج كالجبال। মাউজুন শব্দের অর্থ হচ্ছে ঢেউ, কালজিবাল সাগরের ওই ওই স্থানের ঢেউটা এমন বেশি ছিল যেটার ঢেউ পাহাড় সমতুল্য। আর তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের কথা চিন্তা করলেন। বাবা তো মা, বাবা সন্তানের জন্য যে মায়া, সন্তান বাবা মা হওয়া পর্যন্ত এটা অনুধাবন করতে না এটা দিচ্ছে না। ওলানে বর্তমান জগতের বাবার দিকে কাটতে না, আমি অমুক জায়গাতে নিয়ে সমস্যাকে সন্তানের কিছু হলে মা বাবার কলিজায় আমি থাকে না, কথা ঠিক না? আল্লাহ নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ওয়ানাদা নূহু ইবনাহু, হে আমার বৎস ওকানাকে মা ছিলেন, তুমি আমার কাছে চলে এসো, তুমি আমার কাছে চলে এসো, নৌকার মধ্যে আরোহণ করো। ইয়া বনিয়ার কাম্মানা, নৌকার উপরে তুমি আরোহণ করো। ওয়ালা তাকুম মাআল কাফিরিন, কাফেরদের অন্তর্ভুক্ত হবে না, কাফেরদের সঙ্গী হবে না। আমার নিকট আসে, নৌকার উপরে ওঠো। সন্তানে কি হয়? قال سآوي إلى جبل, সন্তান বলল কলা সাআওই, আমি অবস্থান করব ইলা জাবালিন, পাহাড়ের উপরে, ইয়াসিমুনি মিনাল মা'i, মা মানুষের পানি, মানুষের নিয়ে কথা কন না, ইয়াসিমুনি আমাকে রক্ষা করবে, মিনাল মা'i পানি থেকে আমাকে রক্ষা করবে, আমি পাহাড়ের উপরে উঠে যাবো। কোথায় উঠবো? দাজ্জাল কুদরত আছে নাকি? দাঁড়া, পানি হলো পাহাড় সমতুল্য তার ঢেউ, হেঁটে দেয়, আমি পাহাড়ের উপরে অবস্থান করবো। ইয়াসিমুনি মিনাল মা'i, আমাকে রক্ষা, ইয়াসিমুনি মানে আমাকে রক্ষা করবে, মিনাল মা'i পানি থেকে। আর বাপ বলল ক্বালা লা আসিমা, ক্বালা লা আসিমা আল-ইয়াওমা, ক্বালা লা আসিমা আল-ইয়াওমা। বাবা বলল, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আজকে কেউ তোমাকে রক্ষা করতে পারবে না, ইয়াওমা আজকে দিনে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না। মিনাল আমরি, মিন আমরিল্লাহি মা রাহিমা, আল্লাহর রহম ছাড়া পৃথিবীতে বাঁচার মতো আর কারো থাকবে না। ওয়াহালা বাইনাহুমাল মাউজু, একটা ঢেউ আসলো, কি আসলো? ওয়াহালা বাইনাহুমা, দুই জনের মধ্যে অন্তরাল হয়ে গেল, মাউজু মানে একটা ঢেউ যখন আসলো বাপ বেটার মধ্যে অন্তরাল হয়ে গেল, এক ঢেউ অনেক চলে, হ্যাঁ। ফাকানা মিনাল মুগরাকিন, সেই জালেমদের সাথে নিমজ্জিত হয়ে গেল, কি হয়ে গেল? ধ্বংস হয়ে গেল। একটা আমি পরে বলতেছি। আর তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আল্লাহর নিকট, ওয়ানাদা নূহু রাব্বাহু, ওগো আমার রব, ওয়ানাদা, আল্লাহর কাছে প্রার্থনা করতে লাগলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান তো মায়া লাগলো সন্তানের জন্য। ওয়ানাদা নূহু রাব্বাহু, ওগো আমার রব, فقال رب إن بني من أهلي وإن وعدك الحق, ওগো আমার রব, إن بني من أهلي, আমার সন্তান তো আমার ভাই, আমার পরিবারের অন্তর্ভুক্ত। ওগো আমার রব, আমার সন্তান তো আমার পরিবারের অন্তর্ভুক্ত। إن وعدك الحق, আপনার ওয়াদা তো সত্য, আপনি আমার সাথে ওয়াদা করেছেন এই বন্যায় আমার পরিবারকে আপনি রক্ষা করবেন, আপনার প্রতিশ্রুতি তো সত্য, আপনার প্রতিশ্রুতি তো দিয়া সত্য। আমার সন্তানের হানির দিবেন না, আর সন্তানের হানির দিবেন করলে আপনি তো সমস্ত বিচারকদের বিচারক, শ্রেষ্ঠ বিচারক, আপনি তো সাধারণ বিচারক নয়।
আপনি সমস্ত বিচারকদের হাকিম, সমস্ত বিচারকদের বিচারক আপনি আমার সন্তানটাকে কিভাবে মানছিলেন? আল্লাহ কি কর قال يا نوح إنه ليس من أهلك إنه ليس من أهلك নিশ্চয় নিশ্চয় তোমার এই সন্তান তোমার আহাল নয়, তোমার সন্তান তোমার আহাল নয়। বিরাট ঘটনা আছে, তোমার অবসরে তোমার এই সন্তান বদামল করতো, ঠিক আছে? এই সন্তান নিয়ে তুমি আরেকবার যদি আমার কাছে প্রার্থনা করো, তোমার নবুয়তের দক্ষ পেলে তোমার নাম কেটে দেওয়া হবে। তখন নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করলেন, আল্লাহ তাকে কি করলেন? ক্ষমা করে দিলেন। কি করলেন? ক্ষমা করে দিলেন। এরপর 40 দিন নৌকা ঘুরতে লাগলো। কয়দিন? এর ফাঁকে যেটা বিশাল অনেক ঘটনা রয়েছে। নূহ আলাইহিস সালাম 3 তলা বিশিষ্ট নৌকা নির্মাণ করলেন। জিবরিল আলাইহিস সালাম যেভাবে নির্দেশনা দিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ যেভাবে এসেছে সেভাবে আপনার মসজিদ বেইমারে নৌকা তৈরি করে পায়খানা করতে, ঠিক আছে? অবশেষে তাদের কুষ্ঠরোগ হয়েছে, জানেন তো? ومكروا ومكر الله والله خير الماكرين। তোমরা যতই মক্করবাদী করো, আমার আল্লাহ অত্যন্ত কৌশলকারী। আমার আল্লাহ কি পায়খানা আল্লাহ কত বড় সাফ করা। অবশেষে লাগবে গেছে পায়খানা করে। ওই বেচারি মহিলা আছে, ওই এটার কি হয় বোঝা নেই হয়, এরা আশা ধরে ধরে পায়খানা করতো। আল্লাহ বেচারি ঢুকতে পারে না, বেশি দুই ভিতরে ওর এক কারেন্টের দিকে দিয়ে পাশে নদী আসলে গা পছন্দ করছে। দুই গা যাওয়ার পরে আর বেচারা চেহারা আরো ভালো হয়ে গেল, কুষ্ঠরোগ চলে গেল। বলে কি রে ভাই, বলতেন অবস্থা কিনলে কেমনে হইলো, রোগ কিভাবে শিখা পাই? বলবেন ওষুধ তো নৌকার ভিতরে আসে। বলবেন কেমনে কেমনে? এই নৌকার তো ভরে আমার রোগ ভালো হয়ে গেছে। এবারে যেখানে কোনো রোগ থাকতে হলে তার জিনিস দিতে হবে। ডুবতে ডুবতে যত গুয়া ছিল, পায়খানা আসলে মলা ছিল, সব শেষ। এবারে তো দুই এখন তো মানুষ বাকি রয়ে গেছে। এবারে সেখান দিয়ে গোসল করা শেষ। এবারে তো খুঁচার কাঁচা আর হারস নেই। তৃতীয়বার দুই সাড়ে নেবে পায়খানা তারা করলো, সাফা তারা করলো। কি করলো? নূহ আলাইহিস সালামকে আল্লাহ বললেন, আল্লাহ বললেন আপনার সন্তান আপনার আহাল নয়, আপনার সন্তান আপনার আহাল নয়। এখন আসুন, নূহ আলাইহিস সালামের 4 ছেলে ছিল। 4 ছেলে ছিল, কয় ছেলে? শাম, হাম, ইয়াফেস, ইয়ান। যে ছেলের কথা বললেন, এই ছেলেটার নাম হচ্ছে ইয়ান। এই ছেলেটার নাম কি? ইয়ান। তার একটা নাম ছিল কেনান, একটা নাম ছিল কি? কেনান। এই কেনান ছিল পিতার অবাধ্য, সে কাফেরদের সঙ্গী ছিল, মুশরিক ছিল। কিন্তু বাকি 6 ছেলে ঈমান গ্রহণ করেছে। প্রথম 2 ছেলে শাম, পৃথিবীতে যত মানুষ আছে শামের বংশ। কিন্তু ইয়াফেস এর একজন তার সন্তান ছিল, তার ওই সন্তান একটা হুকুম লঙ্ঘন করেছে, যার কারণ তার আওলাদেরা আল্লাহ নাফরমানে লিপ্ত। ওই জাতিগুলো এখনো পৃথিবীতে আছে। পৃথিবীর আরেকটা প্রান্তে আছে, যার নাম শুনেছেন ইয়াজুজ এবং মাজুজ। কোরআনের কয়েকটা সূরা ইয়াজুজ মাজুজের কথা এসেছে। সূরাতুল কাহফে ইয়াজুজ মাজুজের কথা বর্ণনা এসেছে, আরেকদিন আলোচনা করব। তাদেরকে পৃথিবীর উত্তর প্রান্তে, উত্তর পশ্চিম প্রান্তে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেখানে দেওয়াল নির্মাণ করে দিয়েছেন। জুলকারনাইন বাদশা তাদেরকে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। তারা আমাদের সাইডের সংখ্যায় কয়েক হাজার গুণ বেশি। পৃথিবীতে যদি 800 কোটি মানুষ হয়, তারা কয়েক হাজার কোটি। তারা কি কয়েক হাজার কোটি। কিয়ামতের পূর্বে তারা পৃথিবীতে আসবে। তারা পৃথিবীতে আসবে, তাদের একদল পাপিয়া উপসাগরের পানি একসাথে খেয়ে শেষ করে দেবে।
এই কোরআন থেকে ইচ্ছা বলে ওয়াজ করা লাগে না। কোরআন থেকে অনেক কাহিনী বলতে গেলে কয়েক হাজার বছর আলোচনা করলেও শেষ হবে না। সম্মানিত হাজিরিন, এর এরপর আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে আদেশ করলেন, জমিন কার কথা শুনে? বলে, জমিন আল্লাহর কথা শুনে। জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াকিলা ইয়া আরদু বলঈ মা'কি ওয়া ইয়া সামাউ আqli'i ওয়া গীদাল মা'u ওয়া কুদিয়াল আমরু ওয়াস্তাওয়াত আলাল জুদি ওয়াকিলা ইয়া আরদু বলঈ, জমিন তুমি কি করা? আরদু বলঈ, গিলে ফেলা। পৃথিবীর যত পানি আছে এই পানিগুলা তুমি শুষে না। এত বিশাল পানি, যার দেহ পাহাড় সমতুল্য। আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে আদেশ করার সাথে সাথে জমিন পানিগুলাকে ঢেলে ফেললেন। তার কথা, আরদু বুলাই মানে জমিন, আরদ মানে জমিন, আরদু বুলাই মানে পানিগুলাকে আল্লাহর আদেশে জমিন ঢেলে ফেলল। মা হুয়া সামাউ, আসমান কি ঘোষণা করল, আসমান তুমি স্থির হয়ে যাও, স্থির হয়ে যাও। ওয়াকিদাল মা'ু, তোমার অনর্গল তুমি যে পানিগুলা বর্ষণ করতা তুমি স্থির হয়ে যাও। আসমান স্থির হয়ে গেল, পানি পড়া বন্ধ করে দিল। তখন দিকে আমরা আল্লাহর আদেশ বাস্তবায়ন হয়ে গেল। নৌকা স্থির হয়ে গেল আলাল জুদি, জুদ পাহাড়ে। এখন জুদ পাহাড়টা কোথায়? ইরাকের উত্তরে মসলে, ইবনে ওমর উপদ্বীপের কিনারায়। এই জুদ পাহাড় বর্তমান বিজ্ঞান জগৎ আর তথ্য পেয়েছেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ৯,০০০ বছর আগের কীর্তি এখনো বিদ্যমান আছে, তথ্য এখনো আছে। আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন, কি করে? নিদর্শন হিসাবে রেখে দিয়েছেন বান্দাকে বোঝার জন্য। ওয়াকিলা বু'দাল লিল কওমিজ যালিমিন, কীর্তি যখন পাহাড়ে অবস্থান করলো, পৃথিবীতে যত জালেম সম্প্রদায় ছিল সবগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নাস্তানাবুদ করে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করা দরকার। আছে না? যে জাতিকে একজন নবী ৯৫০ বছর পর্যন্ত দাওয়াত দিয়েছিলেন, আমাদের নবীকে কোরআন কার উপরে নাযিল হয়েছে বলেন তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। কিন্তু অতীতের সব ঘটনাগুলা পৃথিবীর সৃষ্টি থেকে এই কোরআনে আছে। আছে নাকি? কোরআন দিয়ে নামাজ পড়ো, নামাজ কেন পড়ো না? এই কোরআন দিয়ে নামাজও পড়তে হবে, সমাজও পড়তে হবে। পূর্বের যত ইতিহাস, যত জালেম বাদশারা ছিল, সব জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। সব পুঙ্খানুপুঙ্খভাবে কোরআনে আছে। কোরআন বিশ্বাস করলে সবকিছু পাবে। আর কোরআন যারা বিশ্বাস করবে তারাই বিজ্ঞানী হবে। সমস্ত বিজ্ঞানীরা কোরআনের কাছে ফেল, সমস্ত বিজ্ঞানীরা এই কোরআনের কাছে ফেল। কোরআন ১৪০০ বছর আগে ফিঙ্গারের ব্যবস্থা এখানে কোরআন আছে। ফিঙ্গারের ব্যবস্থা কোথায় আছে? আপনি যে স্মার্ট কার্ড করেছেন, চোখের জুতে নিচে ১০ আঙ্গুলের ফিঙ্গার নিচে আছে নাকি? এটারও ঘটনা আছে। আপনি কোথায় কোন জায়গায় অপরাধ করবেন, আর যখন আপনার ফিঙ্গারে যখন ছাপ দেওয়া হবে, আপনি কোথায় আছেন, ফোনে কার সাথে কথা বলছেন, আপনার স্ত্রী নিয়ে বর্তমান আপনি কোথায় অবস্থান করেছেন, ধরা খায়নি? অপরাধী আপনি যেখানে থাকুন না কেন আপনি ধরা খাইবেন। শুধু দুনিয়ার জীবনের ধরা এটা নয়, আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন এই ফিঙ্গার দিয়ে আপনাকে ধরা দেবে। দিবেন নাকি? সূরাতুল